শুধুই কথকতা, শুনতে শুনতে পড়ে ফেলা। আর কথকতা মানেই কথক, দ্য ন্যারেটর। भूतानि समागतानि बुद्धिमानि वायानि अन्तलिङ्गे सम्भेव भूता। খ্রিস্টপূর্বাব্দ 237। মহানগরী বিদিশার অনতি দূরে একটি নগণ্য গণ্ডগ্রাম। আর্যাবর্তের মানচিত্রে নামটি অচিহ্নিত, কাকনায়। জনবসতি নিতান্ত অল্প। কিছু দূরে গোলপাতায় ছাওয়া পর্ণকুটির, তার গর্ভে আশ্রয় নিয়েছে কিছু মেহনতি মানুষ আর বিদিশা নগরী থেকে আগত কিছু ভাস্কর, যারা ইতিপূর্বে ছেনি হাতুড়ি চালনায় ছিল অনভ্যস্ত। তারা হস্তিদন্ত শিল্পী। বিজন প্রান্তরে সদ্য গড়ে ওঠা গণ্ডগ্রামের মধ্যভাগে একটি অনুচ্চ টিলা, তার উপর দুটি ক্ষুদ্রাকায় স্তূপ, ইতস্তত বিক্ষিপ্ত দু একটি বিহার, একটি চৈত্য এবং কিছু দূরে যেন সামান্য স্বাতন্ত্র্য রক্ষা করে একটি ভিক্ষুণী বিহার। নির্মীয়মান সংঘারামের প্রধান অর্হৎ মহাথের বুদ্ধভদ্রের দৃঢ় বিশ্বাস, কালে এই অখ্যাত জনপদটি হয়ে উঠবে মহাতীর্থ। বীজটি উপ্ত হয়েছে, মহীরূপে রূপান্তরিত হতে কয়েক দশক বা কয়েক শতাব্দী লাগবে, এই যা। স্তূপ দুটির একটির গর্ভে সুসঞ্চিত মহা অর্হৎ সারিপুত্ত এবং মহামৌদগল্লায়নের পূতাস্থি, অপরটিতে সঙ্গোপনে সংরক্ষিত হয়েছে এমন এক সম্পদ যা অচিন্তনীয়। প্রায় 300 বৎসর পূর্বে মগধরাজ অজাতশত্রু সেই মহাসম্পদটি সংগ্রহ করে এনেছিলেন কুশীনগরের অধিপতি মল্লরাজের নিকট থেকে, তাঁর বিচক্ষণ ব্রাহ্মণ মন্ত্রী দ্রোণের সহায়তায়। মাত্র 2 দশক পূর্বে দেবনাম পিয়তস্য সম্রাট প্রিয়দর্শী সেই পরম সম্পদটি স্বহস্তে সংরক্ষিত করে গেছেন স্তূপ গর্ভে। মূল স্তূপটিকে ঘিরে উঠেছে ধবসূচি বেদিকা প্রদক্ষিণ পথ। পূর্বতরণটি সুসমাপ্ত, তার বরাঙ্গে জাতকের নানান কাহিনী। বর্তমানে নির্মিত হচ্ছে দক্ষিণী তোরণ। মহাথের এর অনুমতিক্রমে বিদিশার শিল্পী দলকে স্বীকৃতি দিতে তার এক প্রান্তে সম্প্রতি খোদিত হয়েছে একটি লিপি, বিদিশা কেহি দত্মকারেহি রূপকস্মাম কৃতা। আমাদের কাহিনীকালে সেই 237 খ্রিস্টপূর্বাব্দে গণ্ডগ্রাম কাকনায়ে নেমে এসেছে এক মর্ম বিদারক দুঃখের ঘনান্ধকার। সংবাদবহ পাটলিপুত্র থেকে প্রত্যাবর্তন করেছে সেই নিদারুণ বার্তাটি নিয়ে। সদ্ধর্মের শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক দেবনাম পিয়তস্য মগধরাজ প্রিয়দর্শী আর ধরাধামে নেই। ক্ষুদ্রায়তন চৈত্যে সমবেত হয়েছেন সকলে। চৈত্যটি আয়তাকার, দূরতম প্রান্তে একটি স্তূপ, দুই পার্শ্বে 2 সারি স্তম্ভ। ঘৃত প্রদীপের আলোকবর্তিকায় সন্ধ্যার ঘনান্ধকার সত্ত্বেও চৈত্যাভ্যন্তর আলোকিত। একদিকে বসেছেন ভিক্ষু, অপরদিকে ভিক্ষুণীর দল। সংঘারামের অজ্ঞবিনতা মহাভিক্ষুণী পঞ্চপ্রদীপ দিয়ে স্তূপকে বরণ করলেন। মহাথের উচ্চারণ করলেন প্রার্থনা মন্ত্র। সম্রাট প্রিয়দর্শীর আত্মার শান্তি কামনা করে সান্ধ্য প্রার্থনা সভার অবসান ঘটল। মহাভিক্ষুণী সেবা নম্রাকে পুরোভাগে নিয়ে ভিক্ষুণীর দল, সংখ্যায় তাঁরা মাত্র 7 জন, প্রত্যাবর্তন করলেন ভিক্ষুণী বিহারে।
অন্যান্য সকলে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে বিদায় হলেন। মহাভিক্ষুণী তাঁর একান্ত সহচরী মালতীকে ডেকে বললেন, আমার অজিনাসনটি বিছিয়ে দাও, আজ আমার উপবাস, আমি ধ্যানে বসব। আদেশ মাত্র মালতী ওর ধ্যানের যাবতীয় ব্যবস্থা করে দিল। মহাভিক্ষুণী সেবা নম্রা পঞ্চাশোর্ধ্বা, তাঁর মুণ্ডিত মস্তক, পরনে পীতবাস, সর্বাঙ্গে নেই কোনো আভরণ, কিন্তু এখনো তার দেহে জরা রেখাপাত করতে পারেনি। এখনো তিনি তপ্ত কাঞ্চন বর্ণা। নিঃসন্দেহে যৌবনকালে তিনি অসামান্যা সুন্দরী ছিলেন। সম্রাট প্রিয়দর্শীর মহাপ্রয়াণে তিনি আজ কিছুটা বিচলিতা। মালতী কক্ষ ত্যাগ করার পর তিনি অজিনাসনে উপবেশন করলেন না। পেরিবেনের অপর প্রান্তে রক্ষিত একটি পেটিকার বন্ধন উন্মোচন করতে থাকলেন। পেটিকাটি নানান তাল ও ভূর্জপত্রের পুঁথিতে আকীর্ণ। তার ভিতর হস্ত সঞ্চালন করে নিম্নতম স্থান থেকে তিনি উদ্ধার করে আনলেন একটি অতি ক্ষুদ্র রত্ন মঞ্জুষা। তার গর্ভস্থ বস্তুটি আজ 3 দশক আলোক স্পর্শ লাভ করেনি। বহুক্ষণ সেটিকে 2 হস্তে ধারণ করে মহাভিক্ষুণী রুদ্ধদ্বার পরিবেনস্ত নিবাত নিষ্কম্প দ্বীপ শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। মহাভিক্ষুণী আর দ্বীপ শিখা পরস্পরের উপমান তথা উপমেয় হয়ে গেল। তারপর অস্ফুটে মন্ত্রোচ্চারণের মতো বললেন, তুমি তো অশোক, তাহলে আমাকে কেন দিয়ে গেলে এত বড় শোক? না, সাহস সঞ্চয় করতে পারলেন না। রত্নমঞ্জুষার অভ্যন্তরে দৃকপাতের লোভ সংবরণ করে পুনরায় সেটিকে স্বস্থানে সংস্থাপিত করলেন। অজিনাসনে ধ্যানে বসার উপক্রম করছেন, এমন সময় দ্বারে মৃদু করাঘাত হল। পুনরায় গাত্রোত্থান করলেন মহাভিক্ষুণী। দ্বারের অর্গল মোচন করে বললেন, কি মালতী? মালতী সলজ্জে ক্ষমা ভিক্ষা করে বললে, আজ পূর্বাহ্নে এক অন্ধ বৃদ্ধ আপনার সাক্ষাৎ প্রার্থী। দুঃসংবাদ শ্রবণে আমরা কেউই সে কথা মনে রাখিনি। তিনি এখনো পরিবেন সম্মুখস্থ বৃক্ষতলে অপেক্ষা করছেন। মহাভিক্ষুণী বিস্মিতা হলেন। অন্ধ বৃদ্ধ আমার সাক্ষাৎ প্রার্থী? কেন? সে কথা তিনি শুধু আপনাকেই নিবেদন করতে চান। উত্তম, কিন্তু যথাবিহিত অতিথি সৎকার করা হয়েছে? আগে হ্যাঁ, এখন আপনি অনুমতি করলে। ঠিক আছে, ঠিক আছে, তাকে এখানে নিয়ে এসো। পরিবেন অপ্রশস্ত, তদ্ভিন্ন সেখানে পুরুষের প্রবেশাধিকার নেই। মহাভিক্ষুণী স্বয়ং এসে বসলেন পরিবেন সম্মুখস্থ প্রাঙ্গণের এক শিলাসনে। একটু পরেই বৃদ্ধের হস্তধারণ পূর্বক মালতী প্রত্যাবর্তন করল। আগন্তুকের বয়স যদি 60 হয়, তবে বলতে হবে তিনি অকালে জরাগ্রস্ত। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, পরিধানে ধূলিমলিন জীর্ণ বস্ত্রখণ্ড। নগ্ন বক্ষের প্রতিটি পঞ্জর গণনা করা যায়। মালতী অন্ধকে সম্বোধন করে বললেন, আপনি মহাভিক্ষুণী অজ্ঞবিনতার সম্মুখে এসেছেন, কি বলতে চান বলুন? বৃদ্ধ সাষ্টাঙ্গে মহাভিক্ষুণীকে প্রণাম করলেন। বললেন, অসময়ে আপনাকে বিরক্ত করছি মা, কিন্তু কিন্তু আমি নিরুপায়। একটি ভিক্ষা আছে। বলুন। আমি অন্ধ, অশক্ত, কিন্তু আমার পুত্রটি দক্ষ কারিগর। তাকে যদি অনুগ্রহ করে ওই কাকনায় মহাবিহারের নির্মাণ কার্যে। সে কথা বলতেই কি এই মধ্যরাত্রে? বৃদ্ধ সসংকোচে বলেন, আমার অন্যায় হয়ে গেছে মা, অন্যায় হয়ে গেছে।
মহাভিক্ষুণী তৎক্ষণাৎ আত্মসংশোধন করে বলেন, না, আমারই ভুল। শুনেছি আপনি দিবাভাগী এসেছিলেন। আমরা একটি দুঃসংবাদ শ্রবণে। জানি মা, জানি। অমন ইন্দ্রের মতো মহারাজ। ইন্দ্রের মতো? আপনি তাকে সচক্ষে কখনো দেখেছেন? আগে হ্যাঁ, হ্যাঁ দেখেছি বই কি। তখন আমার দৃষ্টি ছিল তো। সে আজ 4 দশক পূর্বেকার কথা। তাকে দেখেছি শাল ও প্রাংশু, মহাভুজ। তাকে তাকে প্রথম দেখেছিলাম যোগী মহেশ্বর মন্দিরে। মহাভিক্ষুণী একটু ঝুঁকে পড়ে বললেন, কি 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 মন্দির? যোগী মহেশ্বর? আগে হ্যাঁ, মধ্য আর্যাবর্তে রামগড় পর্বতে। সেখানে নির্মিত হয়েছিল পাশাপাশি 2টি গুহা মন্দির, যোগী মহেশ্বর আর সীতাবঙ্কিমা। যোগী মহেশ্বরে পূর্বযুগে থাকতেন আদিকবি বাল্মীকি, আর আর সীতাবঙ্কিমায় থাকতেন নির্বাসিতা সীতামাই। নিচ দিয়ে বয়ে চলেছে রেন্দ নদী। আমি আমি সেই গুহা মন্দিরের ভাস্কর ছিলাম মা। অনেক অনেক মূর্তি খোদাই করেছি সেখানে। গন্ধর্ব কিন্নর, নৃত্যরতা দেবদাসী। তখন তো তখন তো আমার দৃষ্টি ছিল। আর আর জানেন মা, মন্দিরের প্রবেশ তোরণে আমি একটি মূর্তি খোদাই করেছিলাম, সুতনুকার। সজ্ঞান উচ্চারণ নয়, অনিবার্য প্রতিধ্বনির মতো মহাভিক্ষুণী বললেন, সুতনুকার? আগে আগে হ্যাঁ, সে ছিল সেই মন্দিরের প্রধানা দেবদাসী, রুদ্রাণী। অমন অসামান্যা সুন্দরী। বাক্যটি শেষ হলো না বৃদ্ধের। একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেসব সেসব অভান্তর কথা শুনিয়ে কি লাভ? সুতনুকার সে রূপও নেই, রূপ দেখবার দৃষ্টিও নেই, রূপ দক্ষ দেবদিন্নর। বৃদ্ধ নীরব হল। বোধ করি সে কোনো বিস্মৃত অতীতে নিজেকে হারিয়ে ফেলেছিল। বেশ কিছুক্ষণ পর যেন সম্বিত ফিরে পেয়ে বলে, আপনারা আপনারা কি এখনো আছেন মায়েরা? মালতী সাড়া দেয় না। প্রস্তর বেদিকায় মাথা রেখে সে কখন ঘুমিয়ে পড়েছে। আর দীপ শিখাটি হাতে নিয়ে যেন স্তূপ প্রদক্ষিণ করছেন অজ্ঞবীনতা। এদিক ওদিক নানা দিক থেকে ওই অন্ধ বৃদ্ধের ভেতর তিনি যেন খুঁজছেন। মা? সম্বিত ফিরে পান এতক্ষণে। ছি ছি ছি, এ কি করছিলেন এতক্ষণ? কিসের কৌতূহল? আত্মবিশ্বাস ফিরে পান তিনি। বলেন, কিছুই নেই বলছেন কেন রূপদক্ষ? যোগী মহেশ্বর গুহায় আপনার সেই মূর্তিটা তো শাশ্বত হয়ে রইল। না মা, নেই। অপরাধীর সন্ধান না পেয়ে সহস্রাক্ষের সমস্ত আক্রোশ গিয়ে পড়েছিল ওই মূর্তিটার উপর। সেটাকে সে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এবার দীর্ঘশ্বাস পড়ল অজ্ঞবীনতার। বললেন, মূর্তিটাও তাহলে রইল না? শুধু কি তাই মা, তার পরিবর্তে শাশ্বত হয়ে রইল একটা প্রহসন। কে যেন সেই বিদীর্ণ মূর্তির পাদমূলে কৌতুক করে উৎকীর্ণ করেছে একটি পংক্তি, দেবদিন্য সুতনুকাকে ভালোবেসেছিল। অজ্ঞবনিতা ইন্দ্রিয় সংযমে অভ্যস্তা। কর্ম যেমন তার হস্তপদাদি নিজ দেহ বর্মের ভিতর লুক্কায়িত করে, ঠিক তেমনি নিজ বিচ্ছিন্ন চিন্তা
উচ্ছ্বাস হৃদয়াবেগকে সংকুচিত করে প্রশ্ন করলেন, আপনি দৃষ্টি খুইয়েছেন কবে, কি করে? সে কথা শুনে আপনার কি লাভ মা? দুঃখের জীবন বড় দুঃখের। তবু বলুন আপনি। সহস্রাক্ষ অপরাধীকে খুঁজে পাইনি, কারণ আমি মধ্য আর্যাবর্তের অরণ্য পর্বতে দীর্ঘ 3 মাস আত্মগোপন করেছিলাম। শুধু ফলমূল আর ঝরনার জলই ছিল আমার জীবন ধারণের উপাদান। ওই সময়ে কোনো বিষাক্ত ফলের রসে আমার 2টি চক্ষুই নষ্ট হয়ে যায়। তারপর আর কি বলবো মা? সহস্রাক্ষের মৃত্যুর পর যোগী মহেশ্বরে গিয়েছিলাম, কিন্তু সুতনুকার সাক্ষাৎ পাইনি। সে নাকি নিরুদ্দেশ হয়ে যায়। তারপর আমিও পথে পথে ফিরতে থাকি। এক জনম দুঃখিনী আমাকে গ্রহণ করে। সে খঞ্জ, অন্ধ নয়। আমরা দুজনে দুজনকে ভর করে এতদিন বেঁচেছিলাম। সে স্বর্গে গেছে, কিন্তু তার সন্তানটি আমারই মতো। না না, আত্মপ্রশংসা করব না মা। আর আর আপনি তো আমার হাতের কাজ দেখেননি। আপনি আপনি বরং নিজে পরখ করে তাকে কাজে বহাল করবেন। অজ্ঞবিনতা এতক্ষণে সম্পূর্ণ আত্মস্থা হয়েছেন। না, ওই জরাগ্রস্ত বৃদ্ধের প্রতি কোনো আকর্ষণ, কোনো অভিমান, কোনো মোহ আজ তাঁর নেই। আজ এই মুহূর্তে যেন তাঁর উপসম্পদাগ্রহণ পরিপূর্ণ হয়ে গেল। একদিন, সেই যেদিন ছেনি হাতুড়ি ছুঁড়ে ফেলে দিয়ে রূপের কাঙাল দেবদিন্য প্রথম সুতনুকার তনুদেহটি আলিঙ্গন পাশে আবদ্ধ করেছিল, চুম্বনে চুম্বনে তাকে উন্মাদ করে দিয়েছিল, সেদিন যেমন সুতনুকার ইচ্ছা করেছিল রামগড় পাহাড়ের শিখরে শিখরে ঘোষণা করে বেড়াতে, আমি পেয়েছি অমৃতের আস্বাদ। ঠিক তেমনি আজ অজ্ঞবিনতার ইচ্ছা করছিল কাকনায়ের চৈত্যবিহারের পথে পথে চিৎকার করে বলতে, ওগো তোমরা শোনো, আমি পেয়েছি মহাকারুণিকের কৃপা। আর কাউকে ডরাই না আমি, কিছুকেই ভয় করি না। বর্তমানকে জয় করেছিলাম, ভবিষ্যৎকে জয় করেছিলাম। আজ আমার অতীত জয় সুসম্পন্ন। সুতনুকা দেবদিন্যের বন্ধন মুক্তা হয়ে চিৎকার করেনি, বসে পড়েছিল রতিক্লান্তার মতো। অজ্ঞবিনতাও চিৎকার করে উঠলেন না, বসে পড়লেন বৃদ্ধের পাশে ধুলায়। করুণায় আপ্লুত হয়ে গেল তাঁর মাতৃহৃদয়। বললেন, ভয় নেই রূপদক্ষ দেবদিন্য, আপনার পুত্রকে কাল নিয়ে আসবেন। তাকে এই সংঘারাম নির্মাণের কাজে নিযুক্ত করব আমি। বাকি জীবনে আপনার আর অর্থাভাব থাকবে না। পরম আশ্বাসে, চরম কৃতজ্ঞতায় বৃদ্ধ পুনরায় সাষ্টাঙ্গে প্রণাম করল অজ্ঞবিনতাকে। মালতী বৃদ্ধের হাত ধরে প্রস্থান করা মাত্র অজ্ঞবিনতা পরিবেনের অর্গল রুদ্ধ করলেন। এবার তিনিও সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন পরিবেন প্রান্তস্থিত বুদ্ধ প্রতীক ক্ষুদ্র স্তূপকে। অস্ফুট মন্ত্রোচ্চারণ করলেন, উপনীত বায় চদানিসিম সম্পয়াতোসি ইয়ম সন্তিকে वसोपि च तेन थियन्तरा पाथियम्पि च तेन विज्जति। বারংবার আত্মসম্বোধন করে স্বীকার করলেন, এতদিনে তোমার যৌবন জ্বালা প্রশমিত হয়েছে, তুমি বৃদ্ধা হয়েছ, মৃত্যুর অতি সন্নিকটে উপনীত। এমতাবস্থায়
তুমি নিজের জন্য একটি নিভৃত পুণ্য দ্বীপ গঠন করো, নির্মল ও কামজয়ীর স্বাক্ষর রাখো। কামজয়ীর স্বাক্ষর ইন্দ্রিয়জ কামনা বাসনা উত্তরণের জয়স্তম্ভ। হ্যাঁ, এতদিনে সে মহান ব্রত উদযাপনের মহালগ্ন সন্নিকট। যে অন্তর্লীন নামটি মনের অবচেতনে উঁকি দিলে ওই যৌবনোত্তীর্ণা ভিক্ষুণী আজও রোমাঞ্চিত তনু হতেন, সেই নাম রূপ পরিগ্রহ করে তার চর্মচক্ষুর সম্মুখে উপনীত হল। তবু তার কোনো চিত্ত বিকার ঘটল না। রূপদক্ষ দেবদিন্যের প্রেতাত্মাকে দেখে তার মাতৃহৃদয়ে করুণার উৎস মুখটি উন্মোচিত হল শুধু। নমো বুদ্ধায় গুরবে ধম্মায় তারিণে সংঘায় মহত্তমায় নমঃ। পুনরায় পেটিকাটি বন্ধন মুক্ত করলেন। ঘৃত প্রদীপটি উজ্জ্বলতর করে নির্ভয়ে এবার উন্মোচন করলেন ক্ষুদ্রায়তন রত্নমঞ্জুষার আচ্ছাদন। দীর্ঘ 3 দশকের বন্দি দশা উত্তরণে রাজাঙ্গুরীয় লক্ষ প্রতিবিম্বে হেসে উঠল খিলখিলিয়ে। এক প্রদীপের আলোকবর্তিকা লক্ষ রূপ পরিগ্রহ করে পরিবেনের পাষাণ চত্বরে জেলে দিল দীপান্বিতার তারার মাতিকা। অজ্ঞবিনতা অট্টহাস্য করে ওঠেন এতক্ষণে আত্মজয়ের সাফল্যে। অঙ্গুরীয়কে সম্বোধন করে বলেন, প্রতিজ্ঞা করেছিলাম আত্মজয় সম্পূর্ণ না করে তোমাকে বিদায় দেব না। আজ এই মুহূর্তে আমি আত্মজয়ী, কালই তোমাকে বিদায় করে দেব। সংঘের রত্ন ভাণ্ডারী তোমার একমাত্র স্থান। প্রদীপ শিখাটি নির্বাপিত করে প্রস্তর শয্যায় শয়ন করলেন অতঃপর। মুক্তির আস্বাদ পেয়েছেন এতদিনে। অন্তর্লীন অতীত স্মৃতির বিরুদ্ধে আজীবন সংগ্রাম করতে করতে এই 3 দশক নিজেই ক্ষত বিক্ষত হয়েছে। অতৃপ্ত কামনা বাসনা জড়ানো সেই বুভুক্ষু সুতানুকাকে কিছুতেই নিশ্চিহ্ন করতে পারেননি। আজ তিনি নির্ভয়, অনায়াসে মুক্ত করে দিলেন স্মৃতির রুদ্ধ কপাট। ভেসে চললেন স্মৃতির চিন্তাস্রোতের উজানে। সংবাদবহ কর্তৃক আনিত একটি সুসংবাদে রামগড় পর্বতে আজ কর্মচাঞ্চল্য। সর্বত্রই একটি আনন্দোচ্ছ্বাস। শশাগরা ধরণীর অধীশ্বর পরম ভট্টারক মগধাধিপতি সম্রাট অশোক স্বয়ং আসছেন যোগী মহেশ্বর মন্দিরে পূজা দিতে। সম্রাট সদ্য সিংহাসন লাভ করেছেন, চলেছেন উজ্জয়িনী থেকে পাটলিপুত্র। সে স্থল থেকে যাবেন চেদি রাজ্যে কলিঙ্গ বিজয়ে। পথে রামগড় পর্বত। সংবাদবহতাই বার্তা এনেছে সম্রাট যোগী মহেশ্বর মন্দিরে পূজা সমাপনান্তে যুদ্ধযাত্রা করতে চান। সাজো সাজো রব পড়ে গেল যোগী মহেশ্বর এবং সীতাবঙ্কিমা মন্দিরে। শুধু একজন এ আনন্দ সংবাদে বিচলিত। তাঁর রক্তচন্দন ত্রিপুণ্ড্রকের 2 পার্শ্বে ভ্রুযুগল কুঞ্চিত হয়ে ওঠে। তিনি যোগী মহেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত সহস্রাক্ষ। তাঁর একান্ত সহচর বলভদ্র প্রশ্ন করে, গুরুদেব, এই সংবাদে আপনাকে এত বিচলিত মনে হচ্ছে কেন? সহস্রাক্ষ একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, বলভদ্র, আমার আশঙ্কা পরম ভট্টারক পূজাদান মানসে আদৌ আসছেন না এখানে। চণ্ডাশোকের সেন দৃষ্টি দেবদ্বিজে নাই।
সে শুধু উদ্গ্রীব পরশাপহরণে। গোপন কথাবার্তা হচ্ছিল মন্দিরের প্রধানা দেবদাসী সুতনুকার একান্ত কক্ষে। সুতনুকা প্রশ্ন করে, কিন্তু তাতেই বা আপনি এত বিচলিত হচ্ছেন কেন গুরুদেব? আপনার তো সিংহাসনচ্যুত হবার আশঙ্কা নেই। আপনার এমন কি সম্পদ আছে যা তিনি হরণ করবেন? সহস্রাক্ষ স্মিত হেসে বললেন, তুমি জানো না সুতনুকা, আমার মন্দির ভাণ্ডারে এমন এক রত্ন আছে যা মগধাধিপতির রাজকোষেও নাই। সুতনুকা স্তব্ধ হয়ে যায়, প্রশ্ন করতেও সাহস হয় না তার। সে সম্পদ তুমি। তোমার রূপ ও গুণের সুখ্যাতি উজ্জয়িনী পর্যন্ত পৌঁছেছে। মহানগরী উজ্জয়িনীর মহাকাল মন্দিরে তোমাকে অপসারিত করার একটা ষড়যন্ত্র অনেক দিনই চলেছে। এত রূপ নাকি এ বিজন বনের পক্ষে বাড়াবাড়ি। একটা সংগ্রামের জন্য আমি ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু মহাকাল মন্দিরের প্রধান পুরোহিত একটা হিমালয়ান্তিক মূর্খামি করে বসল। সম্রাট উজ্জয়িনীতে উপনীত হলে সে তাকেই নিবেদন করলো এই বার্তা। ভাবলো চণ্ডাশোক এই বিজন বন থেকে উদ্ধার করে তোমাকে উজ্জয়িনীর মন্দিরে দেবদাসী করবে। হ্যাঁ, মূর্খটা চণ্ডাশোককে চেনে না। চণ্ডাশোক শ্রবণ মাত্র স্থির করেছে, সত্যি যদি তুমি সমগ্র আর্যাবর্তের শ্রেষ্ঠ সুন্দরী হও, তবে তোমার উপযুক্ত স্থান রাজধানী পাটলিপুত্র। সেই মহানগরীর রাজনটি হবে তুমি। বজ্রাহত হয়ে গেল মেয়েটি। আকৈশোর মুগ্ধ দর্শকের দৃষ্টির দর্পণে সে পাঠ করেছে ওই বার্তাটি, সুতনুকা অসামান্য সুন্দরী। কিন্তু কিন্তু তাই বলে পাটলিপুত্রের রাজনটির পদ? সে যে উর্বশী ঈপ্সিত। স্মরণে আছে সেই অবিস্মরণীয় সন্ধ্যার কথাও। দুটি মন্দিরের মধ্যবর্তী স্থলে একটি প্রশস্ত প্রাঙ্গণ, পশ্চাৎ ভাগে ধাপে ধাপে পর্বত সোপানে দর্শক আসন, সম্মুখে একটি সুবর্ণ দণ্ড শোভিত চন্দ্রাতপের কেন্দ্রবিন্দুতে সম্রাটের সিংহাসন। গুটি ৩-৪ বয়স্য সমভিব্যাহারে তিনি আসীন। অর্ধচন্দ্রাকারে সজ্জিত দর্শক আসনের সম্মুখে নৃত্য গীতের আসর। একক নৃত্যে সেখানে স্বর্গ রচনা করছে যোগী মহেশ্বর মন্দিরের রুদ্রগণিকা সুতনুকা। দর্শক দল স্তব্ধ, নির্বাক। নৃত্যান্তে পুনরায় সাষ্টাঙ্গে প্রণতি জানালো নর্তকী। প্রথমে দেব মন্দিরের দিকে ফিরে, পরে শশাগরা ধরণীর অধীশ্বরকে। সম্রাট আহ্বান করলেন, অগ্রসর হয়ে এসো রুদ্রাণী। সভয়ে কৃতাঞ্জলি পুটে সম্রাটের সম্মুখে নত জানু হল দেবদাসী। সম্রাট তার চিবুকটি উঁচু করে ধরলেন। দীপলোকে দীর্ঘ সময় এক দৃষ্টে কি যেন লক্ষণ মিলিয়ে দেখলেন। চুম্বন তিয়াসী তরুণীর মতো নত নেত্রে প্রতীক্ষা করে রইল মেয়েটি। সম্রাট বললেন, তুমি সার্থক না মা, মর্তের উর্বশী। সুতনুকার গণ্ডদ্বয়ে বলার্ক অরুণাভা। সম্রাট বিদূষকের দিকে ফিরে বললেন, বলো বটু, এই অনিন্দিতাকে কি পুরস্কার দেওয়া রাজধর্মসঙ্গত? বিদূষক তৎক্ষণাৎ বলে ওঠে, শিরশ্ছেদের আদেশ মহারাজ। পাটলিপুত্রের রাজনটি এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার সাহসই পাবে না। ওকে বরং স্বর্গে পাঠিয়ে দিন, উর্বশী মেনকারম্ভার নাসিকা ছেদন করে তাই দিয়ে একটা রত্নহার বানিয়ে গলায় পড়ুক। সুতনুকা হেসে ফেলেছিল, কিন্তু সহস্রাক্ষে রক্ষী তারকা জ্বলে উঠেছিল অলাত খণ্ডের মতো। তাহলে তার আশঙ্কা অমূলক নয়।
বিদূষকের তির্যক ইঙ্গিতেই তার প্রমাণ। সম্রাট নিঃশব্দে নিজ অঙ্গুলি থেকে একটি হীরকাঙ্গুরীয় উন্মোচন করে পরিয়ে দিলেন সপ্তদশীর চম্পকাঙ্গুলিতে। আংটিটি মাপে বড় হল, তা হোক। অঙ্গুরীয় সমেত তার কম্রকটটি মুষ্টিবদ্ধ করে নিজ বজ্র মুষ্টিতে গ্রহণ করে সম্রাট বললেন, এই সামান্য অঙ্গুরীয় তোমার পুরস্কার নয় সুতনুকা, এ শুধু আমার দখলি সত্ত্বের ইঙ্গিতবাহী। আমি চলেছি কলিঙ্গ বিজয়ে। যদি জীবিত প্রত্যাবর্তন করতে পারি, তবে তুমিই হবে আমার বিজয়ীর পুরস্কার। পরিবর্তে তুমি হবে আর্যাবর্তের শ্রেষ্ঠ রাজনটি। সুতনুকা বজ্রাহতা, সহস্রাক্ষ আগ্নেয় গর্ভ। সম্রাট জনতার দিকে ফিরলেন। সেখানে সারি সারি উপবিষ্ট রূপদক্ষের দল, যারা অকৃত্রিম পর্বত গুহাকে ছেনি হাতুড়ির শাসনে রূপান্তরিত করেছে কৃত্রিম গুহা মন্দিরে। সম্রাট বললেন, আমার অভিলাষ, সুতনুকা এই মন্দির ত্যাগ করে পাটলিপুত্র যাত্রা করার পূর্বে তার একটি মর্মর আলেখ্য ওই মন্দির তোরণের সম্মুখে খোদিত হোক। কে সেই দায়িত্ব নিতে সম্মত? সমবেত রূপদক্ষের দল অধোবদন হল। সম্রাট বললেন, কে তোমাদের দলপতি? রামগিরি পর্বতের শ্রেষ্ঠ রূপদক্ষ একটি পলিত কেশ বৃদ্ধ কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হল। সম্রাট বললেন, রূপদক্ষ, তোমার এবং তোমার কারুশিল্পে আমি মুগ্ধ। এখন আমি সম্রাট হিসেবে প্রশ্ন করছি না, শিল্প শিক্ষার্থীর মতো জানতে চাইছি। বলো, ঈশ্বর সৃষ্ট এই নারী মূর্তির হুবহু অনুকরণ কি সম্ভব? বৃদ্ধ রূপদক্ষ সলজ্জে ঋণাত্মক শিরশ্চালন করলেন। জনতার একাংশে শ্রুত হল মধুচক্রে লোষ্ট্রপাতে চঞ্চল মধুমক্ষিকার গুঞ্জনধ্বনি। তৎক্ষণাৎ নিজেকে সংশোধন করে বৃদ্ধ বলল, সম্রাট, আমি বৃদ্ধ। নব্যযুগের রূপদক্ষরা এই বিষয়ে কি মত পোষণ করেন তা আমি জানি না। বটে, তা নব্যযুগের রূপদক্ষ দলের কি বক্তব্য? আমি যেন কি একটা গুঞ্জন শুনলাম মনে হচ্ছে। এইবার আসন ত্যাগ করে দণ্ডায়মান হল একজন তরুণ ভাস্কর। সম্রাট স্তম্ভিত হয়ে গেলেন তাকে দর্শন করে। অসামান্য রূপবান সেই তরুণ। ২০ বর্ষ বয়ঃক্রম হতে পারে। শ্যামাঙ্গ, পেশিবহুল সুগঠিত তনু, উন্নত নাসা, আয়ত চক্ষুতে যেন অপার্থিব স্বপ্নলোকের আভাস। যেন কন্দর্প বিশ্বকর্মার ভূমিকায় মর্তে নেমে এসেছেন অভিনয় করতে। তোমার নাম, পরিচয়? আমার নাম দেবদিন্য। আমি এক দিন রূপদক্ষ। বলো রূপদক্ষ, কি বলতে চাও আমার প্রশ্নের উত্তরে? এই নারীর হুবহু অনুকরণ কি সম্ভব? দেবদিন্যের কণ্ঠস্বরে এবার দীনতা নেই, বরং কিছুটা দার্ঢ্যের ব্যঞ্জনা। বললে, সম্রাট, আপনি শশাগরা ধরনীর অধীশ্বর রূপে এই প্রশ্ন করেননি। নিজ স্বীকৃতি মতে এই মুহূর্তে আপনি শিল্প শিক্ষার্থী। তাই আপনার প্রশ্নের প্রত্যুত্তরের পূর্বে আমি একটি প্রতিপ্রশ্ন পেশ করতে ইচ্ছুক। হুবহু অনুকরণ সম্ভব কি অসম্ভব এ প্রশ্নের পূর্বে বলুন, সেটা কি বাঞ্ছনীয়? সম্রাটের ভ্রুযুগলে কুঞ্চন জাগল। এক মুহূর্ত চিন্তা করে বললেন, কেন নয়? সুতনুকার প্রস্থানের পরে তার একটি নিখুঁত প্রতিমূর্তির এখানে স্থায়ী আসন পাওয়া কি বাঞ্ছনীয় নয়? নিখুঁত এবং হুবহু কি সমার্থক মহারাজ? সদ্ধর্ম গ্রহণের পূর্বে অশোক ছিলেন চণ্ডাশোক, কিন্তু শিল্পের প্রতি অনুরাগ তাঁর আবাল্য। কৌতূহলী হয়ে বলেন, কি বলতে চাইছো তুমি? আমি যদি এ রমণীর প্রতিমূর্তি গড়ি, তবে আমি তা নিখুঁত করতে চাইব, হুবহু অনুকরণ নয়।
সম্রাটের ওষ্ঠাধারে ফুটে উঠল মৃদু হাস্যরেখা। বললেন, তুমি কি মনে করো ওই আদর্শ রমণী মূর্তি ত্রুটিহীনা নয়? যুক্ত করে রূপদক্ষ নির্ভয় নিবেদন করে তার বক্তব্য। আগে হ্যাঁ সম্রাট, আমি তাই মনে করি। সুতনুকা এতক্ষণ এক দৃষ্টে দেখছিল ওই কন্দর্প বিনিন্দিত তরুণটিকে। তার এ কথায় সচকিত হল সে। তার নাসিকায় জাগল কুঞ্চন রেখা। তৎক্ষণাৎ সেদিকে অঙ্গুলি নির্দেশ করে দেবদিন্য বলল, এইবার ওই অনিন্দিতার দিকে দৃক্পাত করুন সম্রাট। আমার প্রতিমূর্তির নাসিকা কোনোদিন কুঞ্চিত হবে না। তার তনুদেহে শুধু অলংকার থাকবে, অহংকার থাকবে না। তার দীপ্তি থাকবে, দাহ থাকবে না। তার বিকাশ থাকবে, প্রকাশ থাকবে না। সম্রাট সহস্রাক্ষের দিকে ফিরে বললেন, এই রূপদক্ষকে 1 বৎসরের জন্য নিয়োগ করুন, ব্যয়ভার রাজকোষের। প্রতিদিন সুতনুকা 1 দণ্ডের জন্য এর সম্মুখে উপস্থিত হবে। বৎসরান্তে আমি এখানে প্রত্যাবর্তন করব। ও যদি নিজ প্রতিজ্ঞামত মূর্তি নির্মাণে সক্ষম হয়, তাহলে ও হবে সম্রাট অশোকের রূপদক্ষ দলের প্রধান। যদি ব্যর্থ হয়, তবে যোগী মহেশ্বরকে নরবলি দিয়ে যাব আমি। এর পরের 1 বৎসরের কথা মহাভিক্ষুণীর স্মৃতিপট থেকে সম্পূর্ণ বিলুপ্ত। সহস্রাক্ষ যেমন ভাবে খনিত্রের আঘাতে আঘাতে বিচূর্ণ করেছিল দেবদিন্যের গড়া নারী মূর্তিটি, ঠিক সেইভাবে নির্মম আঘাতের পর আঘাতে গত 3 দশক ধরে মহাভিক্ষুণী তাঁর স্মৃতির পাষাণ ফলক থেকে নির্মূল করেছিলেন পরবর্তী 1 বৎসরের স্মৃতি। মনে পড়ে না, কিছুই মনে পড়ে না। 1 বৎসরের অপার্থিব আনন্দের সমুদ্রোচ্ছ্বাস সম্পূর্ণ স্তব্ধ, নিব্বাণ প্রাপ্ত। তবু সঙ্গীত সমাপ্ত হয়ে যাবার পরেও যেমন তার একটি রেশ থেকে যায়, ধূপ নিঃশেষিত হয়ে যাবার পরও যেভাবে বাতাসে ভাসতে থাকে তার সৌগন্ধ, তেমনি বিস্মৃতির অতল গহ্বর থেকে একটি অনির্বচনীয় আনন্দের হিল্লোল আজও এই 50 মহাভিক্ষুণীর অন্তরে আভাসে ইঙ্গিতে ধরা দেয়। এইটুকু মনে আছে, প্রতিদিন প্রত্যুষে স্নানান্তে এসে দণ্ডায়মানা হতে হতো ওই রূপদক্ষের সম্মুখে। আর মনে আছে, কি যেন একটা কানা ঘুষো শুরু হয়েছিল। সুতনুকার নাকি বারে বারে তাল কাটত নৃত্য ভঙ্গিমায়। নিত্য পূজায় দেখা যেত নানা জাতের ভ্রান্তি। সম্রাট চণ্ডাশোক আর কোনোদিন ফিরে আসেননি কলিঙ্গ যুদ্ধ থেকে। চণ্ডাশোক নিহত হয়েছিল চেদি রাজ্যে। সেখানে জন্ম নিয়েছিলেন ধর্মাশোক। যোগী মহেশ্বর মন্দিরের রুদ্রগণিকা তখন তুচ্ছাতিতুচ্ছ হয়ে গেছে তার দৃষ্টিভঙ্গিতে। তারপর কি হলো মনে নেই। শুধু এটুকু স্মরণ হয়, সহস্রাক্ষ জানতে পেরেছিল চণ্ডাশোক নয়, ওই রূপদক্ষ দেবদিন্যই ছিনিয়ে নিয়ে যেতে চায় সুতনুকাকে, বঞ্চিত করতে চায় যোগী মহেশ্বরকে তাঁর প্রধান রুদ্রগণিকার সেবা থেকে। গুপ্তঘাতক নিয়োগ করল পুরোহিত। গোপন সংবাদটা সুতনুকায় দিয়েছিল দেবদিন্যকে। অসীম ক্ষমতাশালী সহস্রাক্ষের সমস্ত ষড়যন্ত্র জাল বিদীর্ণ করে দেবদিন্য আত্মগোপন করল। আর কোনোদিন সে ফিরে আসেনি। অজ্ঞবিনতা জানেন না দেবদিন্যের গড়া সেই নারী মূর্তিটি সুতনুকার সৌন্দর্যকে অতিক্রম করেছিল কিনা। কিন্তু এইটুকু জানেন, ওই 1 বৎসরে না, ছেনি হাতুড়ি নয়, অন্য কি এক অতনু মন্ত্রে সে সুতনুকা নাম্নী একটি নারীর তনুতে তুলে দিয়েছিল অলংকার, কেড়ে নিয়েছিল অহংকার। সুতনুকার অন্তরে অবশিষ্ট ছিল শুধু প্রেমের দীপ্তি,
দাহ নয়, তার সৌন্দর্যের প্রকাশ ঘটেনি, ঘটেছিল বিকাশ। সুতনুকা বুঝতে শিখল রুদ্রগণিকার ভূমিকা একটি প্রহসন মাত্র, একটা বিরাট ষড়যন্ত্র জালের সে শিকার, পিঞ্জরাবদ্ধ হতভাগিনী। সুতনুকা গোপনে একদিন মন্দির ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। সেদিন তার লক্ষ্য ছিল রূপদক্ষ দেবদিন্য। নিরুদ্দিষ্টকে সে খুঁজে বার করবেই, পারেনি। তারপর একদিন তার ব্যর্থ মানব প্রেম সার্থক বিশ্বপ্রেমে রূপান্তরিত হল। দেহজ কামনা বাসনা নয়, মহাকারণিকের কৃপাই হল একমাত্র কাম্য। সুতনুকার মৃত্যু হল। আজ সন্ধ্যায় ওই অন্ধ বৃদ্ধের সম্মুখে তার আত্মাও নিব্বাণ লাভ করল। অন্ত্যেষ্টিক্রিয়াও সুসম্পন্ন। পরিনির্বাণের একান্ত ইচ্ছা নিয়ে অবশিষ্ট রইল দেবদাসী নয়, বৃদ্ধা দাসী সেবা নম্রা। পরদিন প্রত্যুষে যখন শয্যা ত্যাগ করলেন, তখনও তার স্বপ্নের ঘোর কাটেনি। পূর্ব আকাশে বালার্ক অরুণাভা, শুকতারা তার আলোকবর্তিকাটি এখনো ওই দিবাকরের আলোক বন্যায় নিমজ্জিত করে দেয়নি। কিন্তু সে মুহূর্ত আসন্ন। অজ্ঞবিনতা প্রাতঃকৃত্যাদি সমাপনান্তে সর্বপ্রথমেই পুনরায় উন্মোচন করলেন সেই রত্নমঞ্জুষাটি। হীরকাঙ্গুরীয়টি নিষ্ক্রান্ত করে সেটি বেঁধে নিলেন পীত বসনের অঞ্চল প্রান্তে। দিনের প্রথম কর্তব্য সেটি সংঘের রত্নাগারে দান করে আসা। মহাস্থবির বুদ্ধভদ্রকে অসংকোচে পূর্বজীবনের সমস্ত গ্লানির কথা খুলে বলেছিলেন একদিন। সে আজ 3 দশক পূর্বেকার কথা। সকল বার্তা শ্রবণান্তে মহা অর্হৎ উপসম্পদা দান করেছিলেন তাকে, কিন্তু স্বীকৃত হননি ওই হীরকাঙ্গুরীয়টি গ্রহণ করতে। বলেছিলেন, ভিক্ষুণী, এটি তোমার কাছেই রাখো। এটিকে দান করবার অধিকার আজও তুমি অর্জন করনি। যেদিন অন্তরে অনুভব করবে অতীত নিঃশেষে মুছে গেছে, সুতনুকার তিল মাত্র অবশেষ নেই তোমার অন্তরে, সেদিন এসে এটি আমাকে হস্তান্তরিত করো। আজ সেই মহালগ্ন সমুপস্থিত। পরিবেনের অর্গল উন্মোচন মাত্র দেখা হয়ে গেল মালতীর সঙ্গে। পদবন্দনা করে মালতী বললে, মা, গতকল্য যে অন্ধ বৃদ্ধটি এসেছিলেন, তার পুত্র এই অতি প্রত্যুষেই এসে উপস্থিত হয়েছেন। তাকে কি অর্ধদণ্ডকাল পরে আসতে বলবো? অজ্ঞবিনতা সহাস্যে বললেন, না, আজকের শুভ দিনটির সূচনা হোক তাকে আশীর্বাদ করে। সে আমার সন্তান তুল্য, তাকে আহ্বান করে নিয়ে এসো। পরিবেনের সম্মুখস্থ প্রাঙ্গণের পাষাণ চত্বরে এসে উপবেশন করলেন অজ্ঞবিনতা। অল্প পরে মালতীর অনুগামী হয়ে এসে আবির্ভূত হল একটি 20 বর্ষীয় তরুণ। চিত্রার পিতার ন্যায় আসন ত্যাগ করে দণ্ডায়মানা হলেন মহাভিক্ষুণী। তাঁর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে গেল। শ্যামাঙ্গ, পেশিবহুল সুগঠিত তনু, উন্নত নাসা, আয়ত চক্ষুতে যেন অপার্থিব স্বপ্নলোকের আভাস, যেন কন্দর্প মর্তে নেমে এসেছেন বিশ্বকর্মার ভূমিকায় পুনরাভিনয় করতে। কৃতজ্ঞ তরুণটি সাষ্টাঙ্গে প্রণাম করতে উদ্যত হল মহাভিক্ষুণীকে। বিদ্যুৎ স্পৃষ্টার মতো দূরে সরে গেলেন অজ্ঞবিনতা। শুধু বললেন, না। তরুণ রূপদক্ষ স্তম্ভিত। প্রশ্ন করে, আপনি আপনি আমার প্রণাম গ্রহণ করবেন না? না, প্রণাম গ্রহণের অধিকার
অত সহজে জন্মায় না। ও অজ্ঞবিনতা, কি বলিলে? প্রণাম গ্রহণের অধিকার তোমার নাই? তাহা হইলে গতকল্য বয়োজ্যেষ্ঠ বৃদ্ধের প্রণাম গ্রহণ করিয়াছিলে কোন আক্কেলে? ক্ষুব্ধ ভাস্কর গাত্রোত্থান করে মহাভিক্ষুণীর সম্মুখে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হয়। সেবা নম্রার মুণ্ডিত মস্তক ওর বৃষাংশের সমতলে। তরুণ ভাস্কর বলে, প্রণাম গ্রহণ করুন আর না করুন, আপনি পিতৃদেবকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, না না। রুদ্ধ কণ্ঠ থেকে একটি মাত্র নঞ্চর্থক শব্দ নির্গত হল। কি না? বিস্মিত তরুণ রূপদক্ষ কৌতূহলী। অজ্ঞবিনতাকে বড় বিহুবল মনে হল। সন্তরণ অনভিজ্ঞা যেন সমুদ্র স্নানের সময় পায়ের নিচে বালুকার স্পর্শ পাচ্ছেন না। প্রথম সাক্ষাৎ মুহূর্তে যে ভয়ঙ্করী সমুদ্র তরঙ্গ তার মাথার ওপর উঠে পড়েছিল, পর মুহূর্তেই সাধন অভ্যস্তার কাছে সেই তরঙ্গ ভঙ্গ সরে গেছে। তবু চরণ প্রান্তে যেন প্রত্যাশিত বালুকা ভূমির নিশ্চিন্ত নিরাপত্তাটা খুঁজে পাচ্ছেন না। মালতীর দিকে ফিরে বললেন, অতিথি সেবার আয়োজন কর মালতী। মালতীও প্রণিধান করেছে, বুদ্ধি দিয়ে নয়, বোধ দিয়ে। কোথাও কিছু একটা ঘটেছে, ঘটছে, ঘটতে চলেছে। ঘটনা পরম্পরা তার বুদ্ধি সীমার অতীত, কিন্তু স্থান ত্যাগের এই প্রচ্ছন্ন ইঙ্গিতটুকু প্রণিধান করতে তার কাল বিলম্ব ঘটল না। তরুণ পুনরায় প্রশ্ন করে, আপনি কি যেন একটা কথা তখন বলতে চাইছিলেন? অসীম আয়াসে আত্মসংবরণ করে প্রৌঢ়া বললেন, হ্যাঁ শোনো, সাঁচি কাকনায় তোমাকে কোনো নির্মাণ কার্যের দায়িত্ব দিতে আমি অক্ষম। বজ্রাহত হয়ে গেল প্রত্যাশী ভাস্কর। অজ্ঞবিনতার অধর বেপমান। অস্ফুটে শুধু বললেন, বাধা আছে। অধবদন হল অতিথি। একটা দীর্ঘশ্বাস পড়ল তার। কেন এভাবে প্রতারিত হল, কোন অলক্ষ্য নির্দেশে মহাভিক্ষুণী সেবা নম্রা প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, তা জানতে চাইল না। প্রস্থানোদ্যত হতেই পিছন থেকে ভিক্ষুণী বললেন, শোনো, তাই বলে তোমার হতাশ হবার কিছু নেই। তুমি মহাতীর্থ উরুবিল্লে গমন করো। উরুবিল্ল? সে কোথায়? তার বর্তমান নাম বুদ্ধগয়া। সেখানেও একটি প্রকাণ্ড চৈত্য মন্দির সংঘারাম নির্মিত হচ্ছে। তোমার দৃষ্টিহীন পিতৃদেবকেও নিয়ে যাও। সেখানে যাতে তুমি কর্মলাভে সফল হও তা আমি দেখব। সেখানকার মহাথেরকে আমি সুপারিশপত্র লিখে দেব। বহুক্ষণ ইতস্তত করল তরুণ। কেন কাকনায়ে তার কর্মসংস্থান হতে পারে না, এ প্রশ্ন জানতে চাইল না। জানতে চাইল না কি তার অপরাধ। পরিবর্তে অস্ফুটে শুধু বললে, বুদ্ধগয়া সে যে অনেক দূরের পথ মা, আমার পাথেয় কোথায়? অজ্ঞবিনতা নিঃশব্দে তাঁর চির প্রান্তে গ্রন্থি মোচনান্তে উদ্ধার করে আনলেন একটি অঙ্গুরীয়। ওই সুঠাম তরুণের দক্ষিণ হস্তটি গ্রহণ করে তার অনামিকায় পরিয়ে দিলেন সেই রাজ আঙ্গুরীয়টি। এবার মাপে সেটা ঠিক হলো। বিস্মিত তরুণ বলে, এ কি, এ যে হীরকাঙ্গুরীয়, এ যে মহার্ঘ। হ্যাঁ তাই, মূল্য যাচাই করে সাবধানে এটিকে বিক্রয় করো। আর শোনো, এই হীরকাঙ্গুরীয় যে তুমি আমার নিকট লাভ করেছ, এ কথা দ্বিতীয় ব্যক্তির কাছে প্রকাশ করো না। না, তোমার পিতৃদেবকেও না। এবার আর কৌতূহল দমন করা সম্ভবপর হল না। বললে, কেন? অজ্ঞবিনতা নীরব, তার দুই চক্ষু বাষ্পাকুল। ইতস্তত করে তরুণ বলে, এটা কি তাহলে অপহৃত সম্পদ? না না না, আমি এই হীরকাঙ্গুরীর আইনি সঙ্গত অধিকারিণী। তাহলে? একটু ইতস্তত করলেন মহাভিক্ষুণী। না,
নীরব থাকার অধিকার তার নেই। অভিধম্ম মতে এ স্থলে নীরবতার অর্থ তার অন্তর নিষ্কলুষ। এটা অসত্য। পাতি মুখ্য মতে যেন তিনি অপরাধ স্বীকার করে শাস্তি নিতে উদ্যতা। তাই অনুচ্চ কণ্ঠে বললেন, কাকনায় সংঘারামের অজ্ঞবিনতার এটি একটি, কি বলবো, প্রাক সন্ন্যাস জীবনের বেদনাবহ দুঃস্বপ্ন। ভূতানি সমাগতা সুখ তারা এতক্ষণে সূর্যালোকে নিশ্চিন্ত। বালার্ক অরুণ রাগে তরুণ ভাস্করের মুখমণ্ডল ভাস্বর এবং পঞ্চাশোর্ধ্ব ভিক্ষুণীর কমরূপ অপল। যেন উদয় ভানুর প্রথম কৌতূহল ওই অসম বয়সের দুটি নরনারীর মুখে একটা কিছু খুঁজছে। বৃথাই বোধ করি প্রভাত সূর্য সন্ধান করছিল সেই চিরন্তন প্রশ্নটার প্রত্যুত্তর। যোগীমারা পর্বতের কন্দরে দীর্ঘ ২০ শতাব্দী পূর্বে কোন অজ্ঞাত কবি যে প্রশ্নটা মহাকালের দরবারে একদিন পেশ করেছিলেন, যা আজও অমীমাংসিত প্রশ্নচিহ্নটিকে আঁকড়ে ধরে প্রতীক্ষা করছে। ও কেমন করে নিঃশেষে নিমজ্জিত হলো এমন গভীর সুগভীর প্রেমে। অন্তি তথাগতেন ইদং পিবুন্দে রত্নং পনীতং এতেন সঞ্চেন সুয়ন্তি ওতো ক্ষয়ং বিরাগং অমৃতং পনীতং यदञ्जगा संख्यमुनि समाहितो न तेन धम्मेन समन्ति किञ्चिदं पिदम्।